রাসেল সি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি তখন রাসেল মোহাম্মদ বরাবর মতো আবারও হাজির হলাম ইংরেজি গ্রামারের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমরা ক্লাস নিয়ে ধারাবাহিক ক্লাসের আয়োজন করেছি। এই ক্লাসের ধারাবাহিক ক্লাসের প্রেক্ষিতেই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। এর আগে আমরা আরো দুটি ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসটি ছিল ক্লাস নাম্বার 1 যেটা আমরা আলোচনা করেছিলাম, সেখানে ছিল ক্লজ কি, ক্লজের শ্রেণীবিভাগ বা ক্লজের ক্লাসিফিকেশন গুলো কি, অর্থাৎ একটি ক্লজের বেসিকটা নিয়ে আমরা কিন্তু এক নম্বর ক্লাস আলোচনা করেছিলাম। দ্যাট মিন্স এই ভিডিওর পার্ট 1 এ আলোচনা করেছিলাম এবং পার্ট 2 তে আমরা আলোচনা করেছি নাউন ক্লজ নিয়ে বিস্তারিত বিষয়গুলো। এবং আজকের এই পার্ট 3 তে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। বন্ধুরা, চলো আমরা অ্যাডজেক্টিভ ক্লজগুলো কি জেনে আসি। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজগুলো কিন্তু বলা হয় থাকে রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজগুলোকে বলা হয় থাকে কি রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভের মতোই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের কাজ হচ্ছে কি একটি বাক্যে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা বা মডিফাই করা। যেহেতু ক্লজ হচ্ছে একটি বাক্যাংশ, যে সাবজেক্ট ক্লজ একটি বাক্যকে অথবা বাক্যে ব্যবহৃত প্রিন্সিপাল ক্লজের উল্লিখিত বা প্রিন্সিপাল ক্লজের ব্যবহৃত কোনো নাউনকে অথবা কোনো প্রোনাউনকে কোয়ালিফাই করে, তাই হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে রিলেটিভ ক্লজটা কি করতেছে? দুইটা কাজ করতেছে। একটি হচ্ছে রিলেটিভ ক্লজটা প্রিন্সিপাল ক্লজের অন্তর্ভুক্ত কোনো নাউন বা কোনো প্রোনাউনের সম্পর্কে প্রোনাউনকে কোয়ালিফাই করতেছে। আর দ্বিতীয় কাজ হচ্ছে কি রিলেটিভ অ্যাডজেক্টিভ ক্লজ কি করতেছে? অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু একটা টোটাল সেন্টেন্সটাকেও কোয়ালিফাই করতেছে। তাহলে চলো আমরা জেনে আসি অ্যাডজেক্টিভ ক্লজটা কত প্রকার। অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যে দুই প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে এমবেডেড রিলেটিভ ক্লজ, দ্বিতীয়টি হচ্ছে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। প্রথমে আমরা শিখব এমবেডেড রিলেটিভ ক্লজ কি। দেখো, এমবেডেড রিলেটিভ ক্লজ হচ্ছে মানে আমরা সাধারণত এটাকে আমরা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার থেকে বুঝতে পারি। দেখো, আমরা কিন্তু সাধারণত জানি কি যে অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে বসে নাউনটাকে কোয়ালিফাই করে, ঠিক না? যেমন আই স আ নাইস বার্ড। কিন্তু এই ব্যাপারটাকে খেয়াল করে দেখো, আই স আ নাইস বার্ড, এখানে বার্ড কিন্তু এটা নাউন। তাহলে এই বার্ডের আগে কি হচ্ছে? অ্যাডজেক্টিভ বসছে। অ্যাডজেক্টিভ হচ্ছে এই বার্ডের আগে বসছে এবং অ্যাডজেক্টিভ যে নাইস, এই নাইসটা কিন্তু বার্ডের আগে বসছে। এই নাইসটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ যেটা নাউনের আগে বসে নাউনটাকে কোয়ালিফাই করেছে। কিন্তু ক্লজ কিন্তু কখনো শব্দের আগে বসবে না। ক্লজগুলো বলবে সাধারণত শব্দের পরে। আর সহজ করে বলতে পারি এমবেডেড রিলেটিভ ক্লজ হচ্ছে ওই ক্লজ যে রিলেটিভ ক্লজ নাউন অথবা হেড ওয়ার্ড এর পরে বসে। দেখো, আমরা বলছি কি নাউন অথবা হেড ওয়ার্ডের পরে বসে অথবা নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে কোয়ালিফাই করে, অর্থাৎ তার সম্বন্ধে কিছু বলে, তার সম্বন্ধে তথ্য দেয়, তাকে আমরা বলি কি এমবেডেড রিলেটিভ ক্লজ। তাহলে আমরা এমবেডেড রিলেটিভ ক্লজটা কি পেয়েছি? ওই ক্লজ যে ক্লজটা কোনো নাউনের পরে বসে সেই নাউনটাকে কোয়ালিফাই করবে। একটি ক্লজ যে ক্লজ কোনো নাউনের পরে বসে ওই নাউনটা সম্পর্কে কোয়ালিফাই করবে, নাউন সম্পর্কে কিছু বলবে, সেটা হচ্ছে কি এমবেডেড রিলেটিভ ক্লজ। তাহলে চলো এমবেডেড রিলেটিভ ক্লজটা কি আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমে দেখো, the pen which was lost is found today. The pen which was lost is found today. আরেকটা দাম খেয়াল করে দেখো, the boy who came here is my brother. The boy who came here is my brother. এই দুটো বাক্য মধ্যে খেয়াল করে দেখো বন্ধুরা, এখানে কি আসছে? দ্য পেন। এখানে দেখো এই দ্য পেন জায়গাটা নাউন এবং এই বাক্যটা আমি শেষ পর্যন্ত যদি করি দ্য পেন হুইচ ওয়াজ লস্ট ইজ ফাউন্ড টুডে। এখানে সাবজেক্টটা কি দেখো তো? দ্য পেন হুইচ ওয়াজ লস্ট ইজ ফাউন্ড টুডে। তার মানে আমি এখানে এই যে হুইচ ওয়াজ লস্ট, আমি এই অংশটুকু যদি বাদ দেই তাহলে কি হচ্ছে? দেখো, দ্য পেন ইজ ফাউন্ড টুডে। দ্য পেন ইজ ফাউন্ড টুডে, কলমটাকে আজকে পাওয়া গেছে। এখন দেখো, কলমটাকে আজকে পাওয়া গেছে, আমি কিন্তু সম্পূর্ণ একটা বাক্য পেয়েছি, অর্থপূর্ণ বাক্য পেয়েছি। যদি আমি এই কলমটা কিরকম ছিল, কলমটা কোন কলম ছিল, আমি এটাকে যদি ইন্ডিকেট করতে চাই, এটাকে যদি বুঝাইতে চাই, তাহলে আমাদের কি হচ্ছে? এই কলমটাকে বোঝানোর জন্য আমাদের অতিরিক্ত শব্দ সমষ্টি আনতে পারি আমরা। এবং যে অতিরিক্ত যেই শব্দগুলো আনবো সেগুলোকে আমরা যে একটা ফাইন ভার্ব এবং অবজেক্ট থাকে, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু একটা রিলেটিভ ক্লজ। যেমন তুমি খেয়াল করে দেখো, এখানে আসছে কি হুইচ ওয়াজ লস্ট, দ্য পেন হুইচ ওয়াজ লস্ট, অর্থাৎ কলম যেটা হারিয়ে গেছিল ইজ ফাউন্ড টুডে। যে কলমটাকে হারিয়ে গেছিল সেই কলমটাকে আজকে কি হচ্ছে? পাওয়া গেছে। তাহলে এই বাক্যে দেখো হুইচ ওয়াজ লস্ট, এই হুইচ ওয়াজ লস্টটা এই ক্লজের আগে যে পেন আছে হেড ওয়ার্ড বা নাউন, এই পেনটা সম্পর্কে তথ্য দিয়েছে। তাহলে যে হুইচ ওয়াজ লস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ ক্লজ আর যেহেতু এটা নাউনের পরে বসে নাউনটাকে কোয়ালিফাই করেছে, তাই আমরা এটাকে বলি কি এমবেডেড রিলেটিভ ক্লজ। তাহলে বন্ধুরা, 2 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো, একই রকম কিন্তু এখানে বলা হচ্ছে দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। দেখো, এখানে যদি হু কেম হিয়ার এই ক্লজটাকে বাদ দেই তাহলে কি হয়? দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি আমার ভাই। কিন্তু এই ছেলেটা কে আমি
যদি এই বর্ণনা ছেলেটাকে কোয়ালিফাই করা যায়, অর্থাৎ পরিচিতকে আমি সংক্ষিপ্ত করে দিতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? হু কেম হিয়ার, অর্থাৎ যেই ছেলেটা এখানে আসছিল সে আমার ভাই। তাহলে এই যে হু কেম হিয়ার, এই হু কেম হিয়ারটা হচ্ছে কি? এই বয়টাকে কোয়ালিফাই করেছে, বয় সম্পর্কে তথ্য দিয়েছে। তাহলে হু কেম হিয়ারের হেডরটা কি? বয়। তাহলে যেহেতু এই ক্লজটা একটি নাউনের পরে বসে সেই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সেই নাউনটাকে কোয়ালিফাই করতেছে, তাহলে এটা হচ্ছে কি? একটা এমবেডেড রিলেটিভ ক্লজ। তাহলে বন্ধুরা আমরা এই উদাহরণ থেকে কি জানলাম? রিলেটিভ ক্লজ অবশ্যই একটি তোমার রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে। দেখো দুইটা উদাহরণের মধ্যে, দুইটা উদাহরণে কি ছিল? হুইচ ছিল একটাতে, হু ছিল একটাতে। দ্য পেন হুইচ ওয়াজ লস্ট, দ্য বয় হু কেম হিয়ার। এখানে হুইচ এবং হু দুটাই কিন্তু রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ ক্লজ গঠন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটি রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে, এবং সেই রিলেটিভ প্রোনাউনটা কিন্তু ডিপেন্ড করবে আমি কোন ধরনের রিলেটিভ প্রোনাউন বসাবো, সেটা ডিপেন্ড করবে কিন্তু আমার এই হেড ওয়ার্ড বা এই নাউনটার উপরে। দেখো আমার এই প্রথম বাক্যটার মধ্যে নাউন ছিল কি? প্রথম বাক্যটার মধ্যে নাউন ছিল হচ্ছে দেখো তো দ্য পেন। এই পেন কিন্তু প্রথম বাক্যের নাউন। তাহলে এই পেন যেহেতু নাউন, তাহলে এই পেনটা কিন্তু নাউন, এই পেনটা কিন্তু বস্তুবাচক, তাই আমরা লাগছে হুইচ। কিন্তু দ্বিতীয় বাক্যটার দিকে দেখো দ্য বয়, এখানে দ্য বয় আছে, তো এই বয়টা কিন্তু ব্যক্তিবাচক, তাই ব্যক্তিবাচক আমরা লাগছে কি? হু। তাহলে আমরা এখানে জানছি কি? যদি কোনো রিলেটিভ ক্লজ হয়, যদি আমার হেডওয়ার্ড বা নাউনটা ব্যক্তিবাচক হয়, আমরা সেখানে বসাবো কি? হু। যদি বস্তুবাচক হয় বা অব্যক্তিবাচক হয়, আমরা সেখানে বসাবো কি? হুইচ। তাহলে আমরা আশা করি রিলেটিভ ক্লজের প্রথম যে পার্টটা এমবেডেড রিলেটিভ ক্লজ আমরা এটা বুঝতে পেরেছি। বন্ধুরা এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ অর্থাৎ রিলেটিভ ক্লজের 2 নম্বর ব্যবহারটাকে আমরা জানবো। অর্থাৎ আমরা ইতিমধ্যে জেনে গেছি রিলেটিভ ক্লজ হচ্ছে বাক্যে 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে এমবেডেড রিলেটিভ ক্লজ, আর হচ্ছে কি? সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। এখন আমরা শিখবো সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজগুলো কি। যদি কোনো রিলেটিভ ক্লজ বাক্যের শেষে বসে সেই বাক্যটাকে কোয়ালিফাই করে, তাহলে সেটা হবে কি? সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। আর অবশ্যই এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে এই সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজের ক্ষেত্রে অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসেবে সবসময় হুইচটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ যেটা আমরা থাকবে সেটা শুরু হবে কিন্তু হুইচ দিয়ে। তাহলে আমরা কি জানছি যে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ হচ্ছে যে রিলেটিভ ক্লজটা বাক্যের শেষে বসে সেই বাক্যটাকে কোয়ালিফাই করবে, এবং যে রিলেটিভ ক্লজটা শুরু হবে সাধারণত হুইচ দিয়ে। চলো বিষয়টাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। He walks in the morning, which is good for his health. তাহলে এই যে দেখো he walks in the morning, which is good for his health, এই বাক্যটাকে খেয়াল করে দেখো আমরা which is good for his health এই অংশটুকু কিন্তু বাক্যের শেষে বসেছে, এবং এই বাক্যের শেষে বসে এটা কি করেছে? এটা কি মর্নিংটাকে মডিফাই করেছে? না। এটা কি ওয়াকটাকে মডিফাই করেছে? না। he walks in the morning, এই যে he walks in the morning সে সকালে হাঁটে, এই যে সে সকালে হাঁটে টোটাল বাক্যটাকে কিন্তু মডিফাই করেছে কি? which is good for his health। দ্যাট মিন্স এই যে which is good for his health এটা টোটাল বাক্যের পরে বসে বাক্যটাকে কোয়ালিফাই এবং মডিফাই করেছে, তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। আমি যদি বাক্যটাকে এরকম বলি সুমন ইজ আ লায়ার হুইচ ইজ নোন টু অল। একটু খেয়াল করে দেখো বন্ধুরা, সুমন ইজ আ লায়ার, সুমন হচ্ছে মিথ্যাবাদী। পরে বলছে কি হুইচ ইজ নোন টু অল, এটা হুইচ ইজ নোন টু অল যা সবার কাছে জানা। এই হুইচ ইজ নোন টু অল এই অংশটুকু কি হয়েছে? এই অংশটুকু দেখো টোটাল বাক্যটার পরে বসে টোটাল বাক্যটাকে তোমার রিপ্লেস করেছে, বাক্যটাকে কিন্তু কোয়ালিফাই করেছে। সুমন ইজ আ লায়ার এই বাক্যটাকে কোয়ালিফাই করেছে হুইচ ইজ নোন টু অল। তাহলে এই ছিল আমাদের রিলেটিভ ক্লজ।